ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সোয়াবিন কিমা। সোয়াবিন রান্না তো অনেক খেয়েছেন, কিন্তু সোয়াবিন কিমা এইভাবে একবার রান্না করে দেখুন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এত টেস্টি খেতে লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন। এখানে গরম জল নিয়েছি। সয়াবিনগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে এইভাবে চিপে নিংড়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে চিপে নিতে হবে। সমস্ত এইভাবে করে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি সয়াবিনের কিমা তৈরি করে নেব। খুব মিহি পেস্ট তৈরি করলে হবে না, ঠিক এইরকম কিমা তৈরি করে নিতে হবে। এখানে একটু মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো এবং হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি মিট মশলা। এখানে আমি হাফ কাপের একটু কম নিয়েছি টক দই। এখন আমি এই টক দইটিকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্তুরি মেথি। সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটু সাইডে রেখে দেব। আবার আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম। এখানে একটু বড় সাইজের টমেটো কুচি নিয়েছি এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি একটি পেস্ট তৈরি করে নেব। একটি সাইডে রেখে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো তেল এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে এবং অল্প একটু হিং দিয়ে দিলাম। এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটিকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকেও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো এবং হাফ চামচের কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। মশলাটিকেও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি কড়াই। মটরশুঁটি দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম। এখন বেটে রাখা টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটিকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে যে কিমা রেডি করে রেখেছেন সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনের কিমা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। যাতে ভালো করে কষানো যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে আবার মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি।
রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা এবং 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করা একটু আদার টুকরো। রান্নাটা আমার প্রায় শেষই হয়ে এসেছে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছিলাম। আবার ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সেটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ঘিটা দেবেন। ঘিটা দিলে খুব টেস্টি খেতে লাগে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। সোয়াবিনটা আপনারা অনেকভাবেই রান্না করে থাকেন। কিন্তু এইভাবে একবার সোয়াবিনের কিমা রান্না করে দেখবেন। খুবই টেস্টি খেতে লাগে। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এত দারুণ খেতে লাগে। রুটি, পরোটা কিংবা পাউরুটির সঙ্গেও এই সয়াবিনের কিমা খেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।